চাপ দিয়ে সংস্কার কাজ আদায় করতেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীরা। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা এসব কথা জানিয়েছেন। হুঁশিয়ার করে দিয়েছেন, দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। দুপুরে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এসব কথা বলেন। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান তুলে ধরতে শুক্রবার দুপুরে শাহবাগে প্রথমবারের মতো সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলন চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন জোন ও স্পটে বিক্ষোভে নেতৃত্বদানকারীরা। আহত নিহত প্রত্যেক ফ্যামিলির কাছে যেন সহযোগিতা সমানভাবে পৌঁছে যায়, সেটা যেন নিশ্চিত করা সম্ভব হয়। যত চক্রান্ত হোক, আমরা সার্বভৌমত্বের সামনে কোনো আপোষ করব না। শিক্ষার্থীরা বলেন, শুধু নির্বাচনের জন্য রক্ত দেওয়া হয়নি, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন সমর্থন করবেন না তারা। সংস্কার ব্যতীত নির্বাচন কিভাবে হতে পারে? তবে যারা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে তারাও কি আওয়ামী লীগের মতোই দুঃশাসন করার চিন্তা ভাবনায় আছে? আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ছাত্র সমাজের যে অর্জনকে ব্যাহত করার জন্য, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নে অংশীদার হবে শিক্ষার্থীরা। এই গণপরিষদে যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানে যারা আমাদেরকে মানুষ করেছেন, যারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন, আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। ব্যক্তি স্বার্থ হাসিলে যাতে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগ ও দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোসরদের শাস্তির আওতায় না আনতে পারে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।